সদ্য পদত্যাগ করা স্বৈরাচার হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি জানায় ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে রাতে পল্টন থানায় তাদের নেওয়া হয়নি। আজ তাদের আদালতে তোলা হতে পারে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব। সাকিব, রাতে তো গ্রেফতার হয়েছে পলক টুকু সৈকত, তাদেরকে কখন আদালতে তোলা হতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি জানেন গতকাল রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে। তবে তাদেরকে আটক করার পরে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আপনি জেনে থাকবেন যে পল্টন থানার একটি হত্যা মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে। আমরা সকালে এসেই পল্টন থানায় গিয়েছিলাম, সেখানে দায়িত্বরত পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদেরকে পল্টন থানার মামলায় আটক করা হলেও এখন পর্যন্ত পল্টন থানায় নিয়ে আসা হয়নি। আটক করার পর থেকেই তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। তাদেরকে আসলে কখন আদালতে তোলা হবে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকলেও আমরা একটি সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে আজকেই তাদেরকে আদালতে তোলা হতে পারে। তবে এই বিষয়ে কেউ সুনির্দিষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। আমরা এখন ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। যদিও আমরা কার্যালয়ের ভিতরে যেতে পারিনি, তবে এই কার্যালয়ের ভিতরেই জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকু রয়েছেন বলে ডিবি কার্যালয়ের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। সেখানে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। লাবণী, আপনি জেনে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুনায়েদ আহমেদ পলক কিন্তু ইন্টারনেট বন্ধ সহ নানা ইয়াতে জড়িত ছিল এবং আপনি জানেন যে হত্যা মামলাটি করা হয়েছে, সেই হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকুর নির্দেশনা রয়েছে বলে কিন্তু আসলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। তো এখন পর্যন্ত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কখন আদালতে তোলা হবে আমরা সে বিষয়ে পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। লাবণী, ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি যে বলছিলাম গতকালকে রাতে জুনায়েদ আহমেদ পলক, টুকু ও সৈকতকে গ্রেফতার করা হয়েছে রাজধানী নিকুঞ্জ এলাকা থেকে। তাদের কাছকে আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব।